morning everyone, welcome back to my channel to another very new vlog. আজকে হলো ফ্রাইডে আর সকাল সকাল উঠে আমার জুস ফুস সব খাওয়া হয়ে গেছে। আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম শানু বেরোনোর পরে, কারণ কি ও প্রচণ্ড আজকে জ্বালাচ্ছিল, এই না সেই না, এই কাটবে, চুল কাটবে, দাড়ি কাটবে, এই করবে সেই করবে, আজকে এই কাজ আছে ওই কাজ আছে, বিভিন্ন রকম বকর। তার মাঝখানে আর ব্লগ করা মানে ব্লগটা শুরু করতে পারিনি। তো আমি নর্মালি যেটা খাই ব্রেকফাস্ট সেটা খেয়ে নিয়েছি, জুস খেয়ে নিয়েছি। আর এখন একটু সেই বানানো নিমকি অল্প রয়েছে, ওই বাটিটা নিয়ে একটু আসলাম, কারণ অনেকদিন নিমকিটা খাই না, তো ভাবলাম যে একটু নিমকিটা খাই। বাবাই মাওকেও যেটা দিয়ে এসেছি ওটা অল্প অল্প করে খাচ্ছে। আর তোমরা একদিন কেক বানানোর রেসিপি দেখতে চেয়েছো, সেটা কিন্তু আমি অবশ্যই দেখাবো। অনেকদিন আমিও কেক বানাই না, আগে প্রচুর কেক বানাতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না, কারণ কি এটা একটু টাইম টেকিং ব্যাপার। ওভেনে দেওয়ার পরেও 30 মিনিটস থাকে, তার মানে লাগে আর কি, এগুলো করে টোরে। সো কিন্তু এর মধ্যেই বানাবো একটু কেক। আমারও খুব ভালোবাসি আমি এই বাড়িতে বানানো এই ভ্যানিলা, প্রপার ভ্যানিলাটাই বেশি ভালো লাগে খেতে। বিশাল গরম পড়েছে, মানে কট করছে রোদ। যারা আমাকে তোমরা শিলিগুড়ির বাইরে থেকে দেখো, তারা মানে আমাকে অনেকে, আমি মাঝে মাঝে বৃষ্টি মেঘলার ছবি দিই, তখন তোমার কি জেলাস লাগছে, জেলাস ফিল হচ্ছে, কি সুন্দর ওয়েদার, আমাদের এখানে পড়ে যাচ্ছি সেম ওয়েদার, মানে কট করছে গরম রোদ। আমি তো জানলা দরজা পুরো সব বন্ধ করে রেখেছি, মানে খুললেই একটা গরম ভাব, তার মধ্যে আমার 4th ফ্লোর, মানে এক্সেসিভ গরম লাগে। তো সেই জন্য বন্ধই থাক বাবা, দরকার নেই খোলার টোলার। সকাল সকাল উঠে সব ডাস্টিং করলাম, ক্লিন করলাম, আর আজকে বেডশিট চেঞ্জ করতে হবে, মোটামুটি অনেক দিন হয়ে গেল। তো এটা একটা অনেক বড় কাজ থাকে আমার, সেটা করতে হবে, করব। আর আজকে একটু কচুরলতিও রান্না করব। কচুরলতিটা শানু আমার হাতে খেতে বেশি ভালোবাসে, সো কচুরলতিটা রান্না করব। আর আমার আর তেমন আজকে মানে বাড়িতে আর কোনো কাজ নেই। তারপরে আমি চলে যাব বুটিকে একটু রোদটা পড়ার পরে যেতে চাইছি, কারণ কি পুড়ে শেষ হয়ে যাব, এতটা রোদ বাইরে, মানে এক্সেসিভ রোদ। আরেকজন এখানে লেবু খাচ্ছে, শুয়ে আছে, সকাল থেকে দৌড়ি এই সেই করে বেড়ায়, তারপরে একটু রেস্ট নিয়ে নেয়, তারপরে এনার্জি গেইন করে আবার খেলা। তো এই হচ্ছে রুটি। আর এই সময়টা এখন বসে আমার হচ্ছে মাকে ফোন করার টাইম, তো এখন মাকে ফোন করে একটু গল্প করে তারপরে আবার নিজের কাজ। তো আজকে অনেক দিন পরে বানাবো কচুরলতি। সো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কচুরলতিটাকে একটু ভাপিয়ে নিয়েছি। কড়াইতে বেশ ভালো মতন তেল দিয়ে দিলাম, গরম হওয়ার সাথে সাথে ফার্স্ট হচ্ছে কালো জিরে দিয়ে দিলাম। আমি খুব সিম্পলভাবে কচুরলতি রান্না করি। আমার দিদান দেখতাম এটার মধ্যে একটু সর্ষে বাটাও দিত, আর পেঁয়াজ দিত না। আমি আবার একটু পেঁয়াজ দিতে ভালোবাসি, মায়ের থেকে শিখেছি। অনেকটা করে রসুন দিয়ে দিলাম, রসুনটা একটু ব্রাউন হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যদিও খুব বেশি নয়, অল্প করেই দেব, কিন্তু তাও যেন মনে হয় মুখে পড়লে ভালো লাগে রান্না করার পরে। তো এখন এক একজন এক এক রকমভাবে করে, তো আমি এইভাবে করি। তারপরে পেঁয়াজ রসুনটা ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পরে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন সব এক এক করে দিয়ে দেবো। আর কিন্তু কোনো রকম কোনো মশলা দেবো না, সব মিক্স করা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো হচ্ছে সেই ভাপানো কচুরলতিটা যেহেতু একটু নরম করেই দিয়েছি, আমার না আবার ওই কচ করবে শক্ত ওরকম কচুরলতি ভালো লাগে না, আমার একটু গলে গেলেই আমার সব ভালো লাগে। তোমাদের কেমন ভালো লাগে আমাকে জানিও। আমার মার আর আমার কিন্তু এরকমই ভালো লাগে। অনেকে আবার চায় যে পুরো গোটা থাকবে, পুরো ডাঁটার মতন কামড়ে খাবে। আমাদের আবার সেটা নয়, একটু গলা হয়ে গেলেই ভালো লাগে। শেষে অল্প জল দিয়ে দিলাম। আর আজকে লাঞ্চে আর হচ্ছে ডিমের ঝোল পাতলা করে, আর এদিকে হচ্ছে পটল পোস্ত। সো সিম্পল খাবার, কারণ কি রাত্রে আবার নিমন্ত্রণ আছে। এবার বাস হয়ে গেছে আমার কচুরলতি। তো আজকে দুপুরের খাওয়াটা ভালোই হবে। আমার অবস্থা, আমি এই যে চাদর পাতবো, আরেকজন নামবে না। কিরে নামো, ডাউন, দেখো, গেট আপ, নামো, কথা শোনে না, নামো। জ্বালাতনের শেষ নেই। সরাই,
আরেকজন জিনিস এনে রেখে দেয়। সরাবি এগুলো, মানে যে যার মতো। দেখেছো দেখেছো, জাস্ট দেখো দেখো, জাস্ট চাদরটা পাতলাম। আমি কি করবো এই ছেলেটাকে নিয়ে? দেখো মুখটা দেখো, হে ভগবান, ভাবো অবস্থা। জাস্ট চাদরটা পাতলাম, হয়ে গেল। প্রচন্ড দুষ্টু, বোঝা যায় না, চোখ মুখ দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। সন্ধ্যেবেলা বৌদি স্টুডিওতে চলে এলাম, আর এই যে দেখো আমাদের বিউটিফুল আনাদি আর যার বৌভাত দুজনেই কিন্তু বৌদির কাছে সাজতে চলে এসেছিল। কাল বৌদির ক্লাসের একটু প্রিপারেশন করে তারপরে চলে গেলাম বাড়ি। সো বাড়ি আসলাম, বাড়ি এসে এখন রেডি হব, শাড়ি পরবো। আর আরেকটা কথা যেটা, সেটা হলো তোমরা পুরো যে মেকআপ ভিডিওটা কি সেটা কিন্তু তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। সো আজকে ব্লগটা যদি এটা মেকআপ ভিডিও দেখায় প্রচুর লম্বা হয়ে যাবে, সেই জন্য নেক্সট ভিডিও। সবাই আমি চুল বেঁধে নিয়েছি, আমার গরমে পাচ্ছি না, এর উপায় নেই। সবাই কাহিল। জাস্ট বাড়ি ফিরলাম আমরা, আর তখন তো মানে এত তাড়াহুড়ো হয়ে গেল যে ব্লগটা করে যে বেরোবো সেটা আর টাইম পাইনি। তো ওইভাবেই বেরিয়ে গেছি, সিম্পল একটা লুক করে গেছিলাম। তোমাদের সাথে মেকআপটা অবশ্যই শেয়ার করব। খুব মজা হলো, আনন্দ হলো, গল্প হলো, আড্ডাও হলো। সো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। তো জাস্ট বাড়ি এলাম আর কি। তো আজকে আর কমেন্ট সেকশনটা খুলছি না, মানে প্রচণ্ড টায়ার্ড, এক্সট্রিমলি টায়ার্ড। আর এই যে আমি তো ব্লগ শুরু করলেই আরেকজনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি আপ অন হয়ে যায়। সো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে। টিল দিন সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। টেক কেয়ার, বাই বাই, সি ইউ সুন।